ছোট গল্প আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। গল্পটির লেখক হলো শিবনাথ শাস্ত্রী। গল্পের নাম না বুঝে করিলে কাজ, শেষে হায় হায়। এক রাজার 3 পুত্র ছিল। ওই রাজার রাজধানীতে একসময় বড় চোরের ভয় হইল। প্রজারা দলবদ্ধ হইয়া রাজার নিকটে আসিয়া বলিল, মহারাজা, আমরা চোরের ভয়ে আর ঘর করিতে পারি না। প্রতি রাত্রে কোথা হইতে যে চোর আসে আমরা কিছুই বুঝিতে পারি না। জাগিয়া থাকি, চোর ধরিতে পারি না। রাজা 3 পুত্রকে ডাকিয়া বলিলেন, তোমরা 3 উপযুক্ত পুত্র থাকিতে আমার রাজধানীতে চোরের ভয় হয়, এ বড় লজ্জার কথা। তাহারা 3 ভ্রাতায় পরামর্শ করিলেন যে সেই রাত্রে তাহারা 3 জনে নগরের চারিদিকে পাহারা দিবেন। বড় ভাই প্রথম রাত্রে পাহারা দিবেন, মেজ ভাই মধ্যরাত্রিরে পাহারা দিবেন ও সর্বকনিষ্ঠ শেষ রাত্রে জাগিবেন। তদনুসারে তারা 3 জনে সেই রাত্রে নগরে পাহারা দিতে লাগিলেন। প্রথম ভাই প্রথম রাত্রে অশ্বারোহণে নগরের চারিদিকে ঘুরিতে লাগিলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। দ্বিতীয় ভাই রাত্রি দ্বিপ্রহরের সময়ে অশ্বারোহণে বাইর হইলেন, তিনিও কিছু দেখিতে পাইলেন না। সর্বশেষে তৃতীয় ভ্রাতা তৃতীয় প্রহরে বাইর হইয়া রাজবাড়ির দ্বারে গিয়াছেন। এমন সময় দেখিতে পাইলেন যে এক রূপবতী রমণী রাজভবন হইতে বাইর হইয়া যাইতেছেন। দেখিয়া রাজকুমার জিজ্ঞাসা করিলেন, আপনি কে? এত রাত্রে কোথায় যান? আপনি দাঁড়ান, আমাকে পরিচয় না দিয়া যাইতে পারিবেন না। রমণী দাঁড়াইলেন। রাজকুমার নিকট আসিলে সেই নারী বলিলেন, আমি এই রাজ্যের রাজলক্ষ্মী। আজ রাত্রেই রাজার মৃত্যু হইবে, সেই জন্য আমি রাজ্য ছাড়িয়া যাইতেছি। রাজকুমার বলিলেন, আপনি অনুগ্রহ করে অপেক্ষা করুন,